আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় যাকাত। যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। ইসলামের যে পাঁচটি বুনিয়াদ, পাঁচটি খুঁটি, হাদিস শরীফে যেমন বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। তাহলে ইসলামের যে পাঁচটি খুঁটি রয়েছে, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যাকাত যে ইসলামের পাঁচটি বুনিয়াদ, পাঁচটি স্তম্ভ, তার অন্যতম একটি স্তম্ভ। তাহলে কলিমা, নামাজ, রোজা, হজ যেমন ফরজ, তেমনি যাকাতও তেমনি সমান ফরজ। পবিত্র কোরআনে তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দান করো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই বাক্যটা 32 বার বলা হয়েছে। যে যাকাত আদায়ের কথা বলা হয়েছে 32, নামাজ এবং যাকাত একসাথে এসেছে 32 বার। নামাজের কথা এসেছে 82 বার। নামাজ এবং যাকাত একসাথে এসেছে 32 বার। তাহলে নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনি আদায় করা ফরজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, ওয়াল্লাহি লাউ কাতিলান্না লাউ মানাউনি ইকালান কানা ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। তাহলে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে জিহাদ করব যে নামাজ এবং যাকাতের মধ্যকার পার্থক্য করবে। তারা রসুলের যুগে যাকাত হিসেবে রসুলের কাছে যে একটি ছাগল বাঁধার একটা রশি দিত, সেই রশিটাও দিতে যদি তারা অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হবে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তার দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন, নামাজ যেমন ফরজ তেমনি যাকাতও ফরজ, সমান ফরজ। যাকাত অস্বীকার করার কোনো উপায় নেই, যাকাত না দেওয়ারও কোনো উপায় নেই। তাহলে এই যাকাত নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে যাকাত শব্দটা, এটা একটা আরবি শব্দ। এই যাকাতের বিভিন্ন অর্থ হতে পারে বৃদ্ধি পাওয়া, আজ যাকাত বমানা নমৌ, বৃদ্ধি পাওয়া। আজ যাকাত আত-তাজকিয়া, পবিত্র হওয়া। যাকাতের বিভিন্ন অর্থ হতে পারে। তাহলে যাকাত, যা ইসলামী শরীয়তের পরিবেশে যাকাত বলা হয়, আজ যাকাতু হিয়া হক্কুন মুকদ্দারুন ফি মালিম মখসুসিন লিতাইফাতিন মখসুসাতিন ফি ওয়াক্তিন মখসুসিন। যাকাত হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নির্ধারিত অধিকার, এটাকে বলা হচ্ছে যাকাত। তাহলে তুহাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ওই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত উত্তোলন করা হবে এবং ওই এলাকার গরিবদের কাছে ওটা বিতরণ করা হবে। তাহলে যে এলাকা থেকে আপনি যাকাতের সম্পদ উত্তোলন করলেন, ওখানে যদি গরিব না থাকে, তাহলে অন্য এলাকায় ওই যাকাতের সম্পদগুলো বন্টন করা যাবে না। ওই যে এলাকা থেকে তুলছেন, ওই এলাকায় যদি গরিব থাকে, তাদের অগ্রাধিকার দিতে হবে। তাহলে এই যাকাত আমাদের জন্য অপরিহার্য একটি ফরজ ইবাদত। আয-যাকাতু ওয়া হিয়া হক্কুল মাল, এটা হলো সম্পদের অধিকার। ওয়া ফি আমওয়ালিহিম হক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম,
যে ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, এই অধিকার হলে জাকাতটা। তাহলে ইসলামী অর্থনীতির মূল স্তম্ভ হলো জাকাত। এটি কেবল একটি দান নয়, বরং সম্পদের সুষম বন্টনের এক স্বর্গীয় পদ্ধতি। পবিত্র কোরআন আল্লাহ তাআলা সালাতের সাথে জাকাতকে অবিচ্ছেদ্যভাবে উল্লেখ করেছেন। বিখ্যাত মুসলিম অর্থনীতিবিদ ডক্টর উমরা চাপড়ার মতে জাকাত হল একটি সামাজিক নিরাপত্তা বীমা, যা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে। তাহলে এই জাকাতের বিধান কবে অবতীর্ণ হয় আমাদের উপর? জাকাত দ্বিতীয় হিজরিতে মদিনায় ফরজ হয়, যদিও বা মক্কায় এর সাধারণ আদেশ ছিল আকিমুস সালাওয়াতুজ যাকাত। তাহলে যদিও মক্কায় এর সাধারণ আদেশ ছিল, কিন্তু সুনির্দিষ্ট নেসাব ও জাকাতের হার মদিনায় অবতীর্ণ হয়। কোন মালে কোন সম্পদে কি পরিমাণ জাকাত দিতে হবে, এই বিস্তারিত বিধান এবং তার কার্যকর প্র্যাকটিক্যাল বিধান এবং তা বাস্তবায়ন শুরু হয় মূলত রসুলের মাদানী জিন্দেগিতে তথা দ্বিতীয় হিজরিতে এই বিধান চূড়ান্তভাবে অবতীর্ণ হয়। তাহলে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা বাকারা 110 নম্বর আয়াত। তাহলে এই জাকাতের বিধান আল্লাহ প্রবর্তনের কারণ কি, তার লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এই জাকাতের বিধান অবতরণের রহস্যটা মূলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আদাইতা যাকাতা মালিকা ফাকাদ কাদাইতা মা আলাইকা। যখন তুমি তোমার মালের জাকাত দিলে, যখন তুমি তোমার সম্পদের জাকাত আদায় করলে, তখন তুমি তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করলে। তিরমিজি, সুনানে তিরমিজি 618 নম্বর হাদিস। তাহলে এই জাকাতের বিধান প্রবর্তনের লক্ষ্য, উদ্দেশ্য এবং রহস্য। দ্বিতীয় হলো পুঁজিবাদ নিরসন, ক্যাপিটালিজম, পুঁজিবাদ নিরসন করা। সম্পদ যেন কেবল ধনীদের চক্রে না ঘুরে। সূরা হাশরে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, কাইলা ইয়াকুনা দাওলাতুন বাইনাল আগনিয়াই মিনকুম। সম্পদ যেন কেবল দরিদ্রের চক্রে আবর্তিত না হয়। তাহলে সম্পদগুলো সব যেন এক জায়গায় পুঞ্জীবিত হয়ে না থাকে। এই অর্থ যেন সমভাবে সকলেই পায়, সমবন্টন হয়, আর্থিক সাম্য যাতে প্রতিষ্ঠিত হয় ও অর্থনৈতিক সাম্য যাতে প্রতিষ্ঠিত হয়। এটাই হলো জাকাতের বিধান প্রবর্তনের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে জাকাত কার উপর ফরজ আর কার উপর ফরজ নয়? জাকাত ফরজ হওয়ার জন্য 5টি মৌলিক শর্ত রয়েছে। 1 হলো মুসলিম হওয়া, 2 হলো স্বাধীন হওয়া, দাসের উপর জাকাত ফরজ নয়, এবং মালিকের নেশাব হওয়া, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, এবং ঋণমুক্ত অতিরিক্ত সম্পদ থাকতে হবে। যদি সব ঋণ থাকে তাহলে হবে না। ঋণমুক্ত অতিরিক্ত মালিকের নেশাব পরিমাণ সম্পদের অধিকারী তাকে হতে হবে, এবং তার কাছে যে সম্পদ আছে সে সম্পদগুলো বর্ধমানশীল সম্পদ থাকতে হবে। যে সম্পদ বাড়তে সক্ষম হয়, স্থবির থাকে না, এই সম্পদ দিন দিন বাড়তে থাকে। তাহলে বর্ধমানশীল সম্পদ হতে হবে। 4 নম্বর শর্ত এটা। 5ম শর্ত হৌলানুল হৌল, পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া। আপনি যে মালিকের নেশাব হয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হয়েছেন, সেই সম্পদ আপনার কাছে 1 বছর, পুরো 1 বছর বিদ্যমান থাকতে হবে। এখানে শুরুতে আপনি মালিকের নেশাব ছিলেন, মাঝখানে আপনি গরিব হয়ে গেলেন, আবার মালিকের নেশাব হলেন, আবার গরিব হয়ে গেলেন, তাহলে এইভাবে হতে পারবে না। আপনার পুরো 1 বছরে আপনার কাছে এই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে বিদ্যমান থাকতে হবে। হাদিস শরীফে যেমন এসেছে, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হৌলু।
কোনো সম্পদে জাকাত নেই যতক্ষণ না তার উপর 1 বছর অতিক্রান্ত হয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 1792। তাহলে হৌলানে হল 1 বছর পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে ওই সম্পদ। এরপরে যে বিষয়টা আছে যে নেশাব পরিমাণ, যে মালেকা নেশাব আমরা বলে থাকি, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হতে হবে। নেশাবটা বাংলাদেশি হিসেবে নেশাব, মালিকের নেশাব হতে গেলে কী পরিমাণ টাকার আমার অধিকারী হতে হবে, কী পরিমাণ টাকার মালিক, কী পরিমাণ টাকা আমার কাছে 1 বছর থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। এখন বাজারে স্বর্ণের দাম খুব বেশি, আমরা বলে থাকি 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলা রৌপ্যের অধিকারী মালিক যে হবে তার উপর জাকাত ফরজ। এখন স্বর্ণের দাম তো অনেক বেশি, সুতরাং আমাদের এটা হিসাবের সুবিধার জন্য এখন আমাদের রৌপ্যের হিসাব করতে হবে। 52.5 তোলা রৌপ্যের হিসাব আমাদের করতে হবে। 52.5 তোলা রৌপ্য বাংলাদেশি হিসেবে 612.35 গ্রাম অনুযায়ী যদি হিসাব করা হয়, তাহলে এখন বর্তমান 2026 সালের বাজার দর অনুযায়ী এটি প্রায় 1,31,250 টাকা আনুমানিক। তাহলে যার কাছে 1,31,250 টাকা পর্যন্ত পরিমাণ সম্পদ থাকবে, তারপর এই সম্পদ যদি তার কাছে পুরো 1 বছর বিদ্যমান থাকে, অপরিবর্তিত থাকে, গচ্ছিত থাকে, তাহলে এই সম্পদের উপর শতকরা 2.5 টাকা হারে হিসাব করে জাকাত আদায় করতে হবে। তাহলে কোন সম্পদে জাকাত দিতে হবে, কোন সম্পদে জাকাত দিতে হবে না, কোন সম্পদের জাকাত আদায় করতে হবে, কোন সম্পদের জাকাত আদায় করতে হবে না। তাহলে জাকাত আদায় যোগ্য সম্পদ হলো নগদ টাকা, স্বর্ণ, রৌপ্য, ব্যবসার সম্পদ এবং ব্যবসার যে প্রাইস বন্ড, এগুলো যদি আপনার কাছে থাকে, এগুলো যদি নেশাব পরিমাণ হয় এবং 1 বছর যদি আপনার কাছে বিদ্যমান থাকে, তাহলে তার উপর এইসব সম্পদের উপর আপনাকে জাকাত আদায় করতে হবে। তাহলে জাকাত দিতে হবে না কোন কোন সম্পদে, যেমন ঘরবাড়ি, আপনার বসবাসের যে ঘরবাড়ি, কারখানা, ব্যবহারের গাড়ি ও ব্যবহারের আসবাবপত্র, এখানে কোনো জাকাত দিতে হবে না। এখন যদি আসবাবপত্রের ব্যবসা করেন তাহলে এখানে জাকাত দিতে হবে। গাড়ির ব্যবসা করেন, জাকাত দিতে, ব্যবহারযোগ্য গাড়ি, ব্যবহারযোগ্য আসবাবপত্র, আপনার যে কারখানা, তারপরে আপনার ঘরবাড়ি। আবার ঘরবাড়ি যদি আপনি নির্মাণ করে ভাড়া দেন, আপনার লাগে একটা ঘর কিন্তু আপনি অসংখ্য ঘর বানিয়ে কী করতেছেন, ভাড়া দিচ্ছেন, এখান থেকে অবশ্যই টাকার হিসাব করে জাকাত আপনাকে দিতে হবে। তাহলে ফিক গ্রন্থের মূলনীতি হলো, ফিকহি মূলনীতি হলো লাইসা ফিল মাসকানি ওয়া সিয়াবি ওয়াল আসাসি জাকাতুন, বসবাসের ঘর, কাপড় ও আসবাবপত্রের জাকাত নেই। হ্যাঁ, কলকারখানা যেটা বলছে, কলকারখানা আপনার ব্যবসায়িক এই কলকারখানা থেকে আপনার যে পরিমাণ আয় হয়, সেই আয় প্রতি বছর আয় হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এটা ব্যবসায়িক কলকারখানা হলে। নিজের ব্যবহারিত কোনো যদি যন্ত্র থাকে যেটা নিজের জন্য ব্যবহার করেন, তাহলে এটা ভিন্ন বিষয়। তাহলে বসবাসের ঘর, কাপড় ও আসবাবপত্রে কোনো জাকাত দিতে হবে না। এটি হেদায়া গ্রন্থে এই কথাটা উল্লেখিত হয়েছে। এখন আমরা যে স্বর্ণগুলো আমরা মহিলারা পরিধান করে, মহিলাদের ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারে জাকাত দিতে হবে কি না? হানাফি মাযহাব মতে ব্যবহৃত অলঙ্কারের জাকাত অবশ্যই আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার হাতে স্বর্ণের বালা দেখে, স্বর্ণের যে কাকন, কঙ্কন বা বালা, স্বর্ণের যে পড়ে, এই স্বর্ণের বালা দেখে রাসূল ওই মহিলাকে জিজ্ঞেস করেছিলেন, আতুয়াদ্দিনা যাকাত হাযা, তুমি কি এর জাকাত দাও? এটা সুনানে আবু দাউদ উল্লেখিত হয়েছে, 1563 নম্বর হাদিস উল্লেখিত হয়েছে। রাসূল ওই মহিলাকে জিজ্ঞেস করেছিলেন, এক মহিলার হাতে স্বর্ণের বালা দেখে, স্বর্ণের চুড়ি দেখে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি এই স্বর্ণের চুড়ি, স্বর্ণের বালার কি জাকাত আদায় করো? তার মানে কি জাকাত দিতে হবে। ব্যবহৃত সম্পদ, ব্যবহৃত যে স্বর্ণ অলঙ্কার মহিলারা যেগুলো পরিধান করে,
এগুলো থেকে এগুলোর টাকা হিসাব করে জাকাত দিতে হবে, মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত না দেওয়ার ক্ষতি কি? দুনিয়াবি বা উখরবি ইহকালীন পার্থিব বা পরকালীন ক্ষতি কি? আমরা যদি জাকাত আমার উপর ফরজ হওয়ার পরেও যদি আমি জাকাত আদায় না করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কি ক্ষতি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা সঞ্চয় করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। সূরা তাওবা আয়াত নম্বর 34। তাহলে যে স্বর্ণ রৌপ্য সম্পদ আপনি সঞ্চয় করছেন, এই সঞ্চিত সম্পদ আপনি কি দিচ্ছেন না? জাকাত দিচ্ছেন না। তাহলে আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন, তাদেরকে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে এবং দুনিয়াবিও তার সম্পদের ক্ষতি হতে পারে। সম্পদের নিরাপত্তা, সম্পদের পবিত্রতার জন্যই, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তার জন্য, বিপদ আপদ থেকে ব্যবসা বাণিজ্য যাতে মুক্ত থাকে, রক্ষা পায়, এই জন্য পার্থিব বিপদ আপদ থেকে আপনার ব্যবসা বাণিজ্য যে আর্থিক লস ব্যবসায়িক লস থেকে আপনি যাতে মুক্তি পান, তাহলে জাকাত দিলে সম্পদের উপর, ব্যবসার উপর বিপদ আপদ আসবে না। এই জন্য আপনাকে দুনিয়াবি পার্থিব উপকারিতার জন্য জাকাত দিতে হবে এবং আপনি যদি জাকাত না দেন আখিরাতেও আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এবং এর জন্য আল্লাহ আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দিয়েছেন। এরপর হাদিস শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রসুল একটা হাদিসে স্পষ্ট উল্লেখিত হয়েছে, যারা স্বর্ণ অলংকার সম্পদ সঞ্চয় করে কিন্তু জাকাত দেয় না, আখিরাতে তাদের কোন ধরনের শাস্তি দেওয়া হবে, শাস্তিরও একটা বিবরণ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا عقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلحظمتيه يعني بصدقيه ثم يقول أنا مالك أنا كنزك। সহিহুল বুখারী হাদিস নম্বর 1403। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যাকে আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, ফলাম ইউআদ্দি যাকাতাহু, অথচ তিনি সেই সম্পদের কোনো জাকাত আদায় করেন না, মুসিলা লাহু মালহু ইয়াউমুল কিয়ামা, তার এই সম্পদকে রূপ দান করা হবে কিয়ামতের দিন, সোজান আকরাউ, এক ভয়ঙ্কর বিষধর সাপে পরিণত করা হবে তার এই সম্পদকে। হদে এই সাপ এমন ভয়ঙ্কর সাপ, এই সাপের মাথায় কোনো লোম থাকবে না, লোমবিহীন একটা সাপ, মানে বিষাক্ত সাপের দৃষ্টান্ত হলো বিষাক্ত সাপের মাথায় লোম থাকে না বিষের কারণে। জবিবাতান, তার চোখের উপর দুইটা কালো কালো দাগ থাকবে, তাহলে মাথায় লোম থাকবে না, ওই ভয়ঙ্কর বিষধর সাপের মাথার উপর লোম থাকবে লোমবিহীন এবং তার চোখের উপর দুইটা কালো কালো দাগ থাকবে, এগুলো বিষাক্ত সাপের লক্ষণ। লাহু জবিবাতান, তার চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে, ইউতাউবিকুহু ইয়াউমাল কিয়ামা, এবং ওই সাপ তাকে কিয়ামতের দিন গলা পেঁচিয়ে ধরবে। সুম্মা ইয়াহুযু বিলাহজামাতাইহি, অতঃপর ওই সাপ তার দুই চোয়ালে চোকর মারতে থাকবে, কামড় মারতে থাকবে, দংশন করতে থাকবে। বিলাহাজামাতাইহি বিসদকাইহি, তার দুই চোয়ালে গলায় পেঁচিয়ে তার মুখ দিয়ে এইভাবে দুই চোয়ালে ঠোকর মারতে থাকবে, দংশন করতে থাকবে। সুম্মা ইয়াকুলু, ওই সাপ বলবে, আনা মালুকা আনা কনজুকা, আমি তোমার সম্পদ, আনা কনজুকা, এবং আমি তোমার সঞ্চিত সম্পদ। তুমি যে দুনিয়ায় অসংখ্য সম্পদের অধিকারী ছিলে, তুমি যে জাকাত দাওনি তার,
এই সম্পদকে আল্লাহ আমাকে একটা বিষধর সাপে পরিণত করে আজকে তোমাকে আমার কাছে পাঠিয়েছে, যাতে তোমাকে আমি কি দিই, শাস্তি দিই। ওই সাপ এসে তার গলা পিছিয়ে ধরে, বিষাক্ত সাপ তার গালের দুই পাশে কামড়াতে থাকবে এবং বলবে যে আমি হলাম তোমার দুনিয়াবি ওই সম্পদ, আমি হলাম তোমার দুনিয়াবি ওই সঞ্চিত সম্পদ। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব, জাকাত ব্যয়ের খাতসমূহ। তাহলে আমরা জাকাতের টাকাগুলো কোন জায়গায় ব্যয় করব, কোথায় দান, কাকে কাকে এই জাকাতের সম্পদ আমরা জাকাতের অংশটা দান করতে পারি। এই জাকাতের খাত সম্পর্কে জাকাতের 8টি খাত রয়েছে। পবিত্র কোরআনে স্পষ্টভাবে এই জাকাতের 8টি খাত কি হয়েছে, উল্লেখিত হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। সূরা তাওবা আয়াত নম্বর 60। তাহলে ইন্নামাস সাদাকাতু, তাহলে সাদাকাত বলতে এখানে জাকাত কাকে কাকে দেওয়া যাবে, লিল ফুকারা, এই ফকিরদের দেওয়া যাবে। ফকির মা মানুল ফকির, মাল্লাহু শাইউন কলিল। ফকির বলা হয় গরিব অভাবী মানুষ, যা সামান্য কিছু আছে। খুব অভাবী মানুষ অল্প কিছু আছে, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, হালকা সম্পদের বেশি কিছু নাই তার, গরিব অসহায় অভাবী মানুষ। তাহলে যার নিসাবের কম সম্পদ আছে, অভাবী মানুষ, তার নিসাব পরিমাণ সম্পন্ন, খুব গরিব মানুষকে চলতে তার খুব কষ্ট হয়। মাল্লাহু শাইউন কলিল, মামানুল ফকির মাল্লাহু শাইউন কলিল, যার অল্প সম্পদ আছে, বেশি সম্পদ নেই, ধরনের গরিব অভাবী মানুষদেরকে দেওয়া যাবে। তারপরে হলো দ্বিতীয় হলো মিসকিন, আল মাসাকিন বলা হয়েছে মিসকিন। মিসকিন মাল্লা শাইউন লাহু, যার কোনো কিছুই নাই, একেবারে নিঃস্ব, যার কিছুই নাই, একেবারে একেবারে নিঃস্ব মানুষ, এই ধরনের মিসকিনকে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া যাবে। এরপর হলো ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত বিভাগের কর্মচারী, যে রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত উত্তোলনের জন্য যে কর্মচারী নিয়োগ দেওয়া হয়, এরা অভাবী হয়। যে জাকাত উত্তোলনের জন্য যারা করে কর্মচারী, এই কর্মচারীদেরকে জাকাত দেওয়া যাবে। এবং যারা জাকাত বিভাগের সাথে সম্পর্কিত, জাকাত উত্তোলন, জাকাত হিসাবকরণ, জাকাত জমা রাখনের ক্ষেত্রে যেসব কর্মকর্তা কর্মচারী ব্যবহৃত হবে, তাদেরকে ওই জাকাত বিভাগের টাকা দিয়ে, জাকাতের উত্তরিত টাকা দিয়ে বেতন দেয়া যাবে। এই কথাটা মূলত বোঝানো হয়েছে। তাহলে জাকাত সংশ্লিষ্ট জাকাত বিভাগের কর্মচারীরা জাকাত বিভাগ থেকেই বেতন পাবে। তারপরে হলো মুআল্লাফাতুল কুলুব, আরেকটা হলো 4 নম্বর মুআল্লাফাতুল কুলুব। মুআল্লাফাতুল কুলুবুহুম, মুআল্লাফাতুল চিত্ত আকর্ষণ, মানুষের মনোযোগ, মানুষের মন পাওয়ার জন্য। ওদের কার মন পাওয়ার জন্য তা আপনি জাকাত দিবেন। যেমন মুসলিম, যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা অসহায়, অন্য একটা ধর্ম ত্যাগ করে আসছে, তারা হয়তো মাতা পিতা আত্মীয়স্বজন তারা ত্যায্য পুত্র করছে বা সম্পদ থেকে বঞ্চিত করছে, সে ওই মুসলিম সমাজ আর যাইতে পারে না, সে অভাবী হয়ে গেছে, কোন নিঃস্ব হয়ে গেছে, তার ঘর নাই, বাড়ি নাই। তাহলে তাকে কি করতে হবে, জাকাত বিভাগ থেকে টাকা দিয়ে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে, তাকে স্বাবলম্বী করতে হবে, তাকে চলার ব্যবস্থা করে দিতে হবে। জাকাত বিভাগের টাকা দিয়েই তাকে ওই মুসলিমকে কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করে দিতে হবে। অথবা অমুসলিম কিন্তু ইসলামের প্রতি তারা অনুরক্ত, ইসলামের প্রতি ভক্ত, বা তাকে যদি আমি অর্থনৈতিকভাবে একজন গরিব মুসলিমকে হেল্প করি, সে ইসলাম ধর্মের এই মহানুভবতা, ইসলামের সত্যতা এটা স্বীকার করে নিয়ে হয়তো সে কি করতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। যারা ইসলামের প্রতি দুর্বল, ইসলামের প্রতি অনুরক্ত, ইসলাম গ্রহণে যারা আগ্রহী, ইসলাম সম্বন্ধে যে জানতে চায়, তাহলে এসব লোকদেরকে তাদের মনোযোগ আকর্ষণের জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, তাদের মনকে আকৃষ্ট করার জন্য কি করা যাবে, জাকাতের অর্থ তাদের পিছনে ব্যয় করা যাবে। এখন মুআল্লাফাতুল কুলুব,
এখন ইসলামের প্রাথমিক যুগে মুসলমান সংখ্যা কম ছিল, অসংখ্য মানুষ বেশিরভাগ মুসলিম ছিল। তাহলে জাকাতের টাকা মুসলিমদের গরিবদেরকে সহায়তা করলে, অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, বিপদ আপদে তাদের হেল্প করতে পারি, তাহলে তারা ইসলামের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। এই জন্য আমরা তাদেরকে জাকাতের টাকা দিতাম। এখন তো ইসলাম বিজয়ী হয়ে গেছে, মক্কা বিজয়ের পরে ইসলাম একটা শক্তিশালী ধর্ম হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামের একটি কল্যাণ রাষ্ট্র হয়েছে, মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এখন কি আর তাহলে এই মুআল্লাফাতুল কুলুব, এই খাটটা মুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই জাকাতের এই টাকা তাদের পিছনে ব্যয় করা যাবে কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলামের শক্তি বৃদ্ধি পাওয়ায় এই খাতটি সাময়িকভাবে স্থগিত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, এখন আর কোনো মুসলিমকে মনোযোগ আকর্ষণের জন্য তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না, বরং যারা মুসলিম গরিব আছে তাদেরকে আমরা দিই, কারণ এখন ইসলাম বিজয়ী একটি শক্তি। কিন্তু আধুনিক ফকিগণ, আধুনিক ইসলামী আইন বিশারদগণ, যেমন ডক্টর আল্লামা ইউসুফ করদাবি, তিনি বলতেছেন, তিনি মনে করেন বর্তমান যুগে ইসলামের দাওয়াতের স্বার্থে এই খাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পুনরায় চালু করা শরীয়ত সম্মত। তাহলে মুসলিমদের অসংখ্য গরিব ও মুসলিম আছে বিভিন্ন এলাকায়, তাদের খুব অভাবে থাকে। আমরা যদি এই জাকাতের টাকাগুলো তাদের মধ্যে ব্যয় করি, তাহলে অনেক মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। তাহলে মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজে মুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই কার্ডটা চালু রাখাই দরকার, এবং এই চালু রাখাটাই শরীয়ত সম্মত। এরপরে পঞ্চম খাত দাস মুক্তি, অফির রিকাব বলেছে। এখন তৎকালীন যখন ইসলামের প্রাথমিক যুগে যখন এই দাস প্রথা ছিল, মালিক তার মনিব তার উপর শর্ত আরোপ করছে, তুমি যদি আমার এত টাকা দিতে পারো, বা আমি তোমাকে কেনার জন্য যত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। তাহলে একজন দাসকে তার দাসত্ব মুক্তির জন্য তাকে জাকাত দেওয়া যাবে, যাতে ওই টাকা সে মনিবকে দিয়ে পরিশোধ করে সে যাতে মুক্তি লাভ করতে পারে। এখন তো দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই খাতটা আমরা এখন কি করব? বর্তমান যুগে কারাবন্দী নিরপরাধ মুসলিম অসংখ্য মানুষ আছে, বিনা অপরাধে বিভিন্ন কারাগারে বন্দী থাকে। তাদের জন্য মামলা চালানো পরিচালনার কোনো টাকা নেই, তার কোনো আত্মীয় স্বজন নাই, অথবা খুব গরিব পরিবারের সন্তান। ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলায় বিভিন্ন শত্রুরা তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিছে। সে যুগের পর যুগ বিনা বিচারে বছরের পর বছর সে জেল কাটতেছে। তার পরিবার এখানে অসহায় মানবেতর জীবনযাপন করছে। তাহলে এইসব অসহায় লোকদের কি করার জন্য, কারাগার থেকে কারামুক্তির জন্য এই জাকাতের খাতটাকে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। তাহলে যারা নিরপরাধ মুসলিম, কারাবন্দী নিরপরাধ মুসলিম বা নির্যাতিতদের মুক্তিতে ব্যবহৃত হতে পারে, যারা নির্যাতিত, কারাগারে নির্যাতিত হয়, নিরপরাধ মানুষ যারা বন্দী থাকে, এই ধরনের মানুষদেরকে মুক্ত করার জন্য এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে। আর তাহলে 6 নম্বর খাত ঋণগ্রস্ত আলগারিমিন, যারা ঋণের ভারে জর্জরিত মানুষ, হঠাৎ ঋণগ্রস্ত হয়ে গেছে। একসময় বড় লোক ছিল, ঋণ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে সে এখন আর চলতে পারে না, খাইতে পারে না, এবং তার করজদার পাওনাদাররা সারাক্ষণ তার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে, তার উপর নির্যাতন চালাচ্ছে। বেচারা দেশেই থাকতে পারছে না, এলাকায় থাকতে পারছে না, এবং নিজেও অভাবে মরতেছে, অভাবে অসহায় জীবন যাপন করছে। তখন এইসব ঋণগ্রস্ত লোকদেরকে ঋণ মুক্তির জন্য এই জাকাতের খাত ব্যয় করা যাবে, জাকাতের অর্থ ব্যয় করা যাবে। 7 নম্বর খাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। তাহলে আল্লাহর পথ, আল্লাহর দিন কায়েমের কাজে ব্যয় করা, এখন বা দিনে ইলম অর্জনে। এখন আল্লাহর পথ বলতে এখন যে বিশ্বের অসংখ্য মুসলিম রাষ্ট্র আছে, যেই মুসলিমরা আজকে অমুসলিম দ্বারা আক্রান্ত, তারা তাদের ইমান, ইজ্জত, আবরু, দেশে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। ইজ্জত, আবরু, ইমান বাঁচাই রাখা দায়।
তারা অমুসলিম শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং তারা তাদের তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঈমান, আকীদা, ইজ্জত, আবরু রক্ষার জন্য যুদ্ধ করতেছে। এসব মুজাহিদদেরকে এই টাকা ব্যয় করা যাবে। যেমন আজকে ইরান যদিও বা তারা অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল বলা যায় না, কিন্তু সামরিকভাবে বেশ স্ট্রং, কিন্তু ইরানের কি অর্থমান, তাদের টাকার মান বেশি আনা। কিন্তু এখন ইরান যে পরিমাণ যুদ্ধে জর্জরিত হয়ে পড়েছে, তারা তাদের মধ্যে অর্থ সংকট যদি দেখা দেয়, তাহলে অবশ্যই তাদের ইরানের মুজাহিদ যারা সৈন্যবাহিনী, এমনকি সরকার, তারা যদি টাকার অভাবে, অস্ত্র কেনার অভাবে যদি তারা পরাজিত হয়, তাহলে তারা দেশের স্বাধীনতা হারাবে এবং অমুসলিম দ্বারা তারা আক্রান্ত হবে। ফিলিস্তিনের মুসলমান তারা তাদের স্বাধীনতা, স্বকীয়তা রক্ষার জন্য, ইজ্জত, আবরু, নিজের বসতভিটা রক্ষার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাহলে এইসব মুজাহিদদেরকে এবং অসহায় মানুষদেরকে এই খাতে ব্যয় করা যাবে। এটা হলো আল্লাহর পথে বা আল্লাহর রাস্তায় ব্যয় করা। এটাই মুসলিমদের ঈমান, আকীদা রক্ষার জন্য, মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এইসব যারা মুজাহিদ, স্বাধীনতা সংগ্রামী, যারা নিজেদের ঈমান, আকীদা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অমুসলিম শক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ অবতীর্ণ এবং সত্যিকারের যারা তাদের দেশে সত্যিকারের ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য যারা এইভাবে যুদ্ধ করে যায় এবং অমুসলিম শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, অমুসলিমদের আধিপত্য থেকে রক্ষা পাওয়ার জন্য যারা যুদ্ধ করে যায়, তাদের যদি অর্থ সংকট দেখা দেয়, তাদের পিছনে এই টাকা ব্যয় করা যাবে। এবং ফি সাবিলিল্লাহ পথের মধ্যে আরও আছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ বলতে এখানে দ্বীনি শিক্ষা অর্জন, দ্বীনি এলম অর্জনের পথে, যেমন তালেবে এলম যারা ছাত্র, দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, অসহায় গরিব সন্তান যারা মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এতিমখানায় পড়াশোনা করে, তার অর্থ সংকটে আছে, তাদেরকে বই কেনার জন্য টাকা দেওয়া, তাদেরকে বৃত্তি দেওয়া, শিক্ষা বৃত্তি দেওয়া, তাদেরকে এককালীন টাকা দেওয়া বই কেনার জন্য, সেশন ফি দেওয়ার জন্য, কাপড় চোপড় কেনার জন্য, এবং এতিমদেরকে বরণ পোষণ, 3 বেলা খাবার, তারপরে কাপড় চোপড়, কম্বল, শীত কাপড়, শীত বস্ত্র, তারপরে এতিমখানা নির্মাণ, এতিমদের পরিচালনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা গরিব অসহায় ছেলেমেয়ে, টাকার অভাবে, সেশন ফির অভাবে, ভর্তি ফির অভাবে, পরীক্ষা ফির অভাবে যাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, এইসব ছেলে মেয়েদেরকে জাকাতের ফান্ড থেকে টাকা দেওয়া যাবে। এটা হলো দ্বীনি এলম অর্জনে। বই কেনার জন্য মাদ্রাসায় বা এতিমখানা বই নাই, কিতাব নাই, এগুলো জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে ছাত্রছাত্রীদের পড়ার জন্য বই কিনে দেওয়া যাবে। তাহলে এতিমখানায় এবং মাদ্রাসায় গরিব মাদ্রাসায় যেখানে এতিমরা পড়ে, গরিব ছেলেমেয়েরা পড়ে, এখানে তাদেরকে গরিব ছেলেমেয়েদের পিছনে ব্যয়ের জন্য, অভাবী ছেলেমেয়েদের পিছনে ব্যয়ের জন্য এই জাকাতের টাকা দেওয়া যাবে। এরপর অষ্টম কাত ইবনুস সবিল, মুসাফির, পথের মধ্যে সে নিঃস্ব হয়ে পড়া পর্যটক। সে কোনো দেশ ভ্রমণে গেছে বা অন্য কোনো দেশে গেছে, কিন্তু দেশে গিয়ে তার কাছে যে টাকাগুলো হারিয়ে গেছে, অথবা ডাকাতে মেরে দিছে, ছিনতাইকারী মেরে দিছে, অথবা চুরি হয়ে গেছে। এখন মানুষটা দেশে ধনী ছিল, কিন্তু বিদেশে যাওয়ার পর সে কি হয়ে গেছে, গরিব হয়ে নিঃস্ব হয়ে গেছে, বেচারা খাইতে পারছে না, দেশে ফেরত আসতে পারছে না। তাহলে এই ধরনের মুসাফিরদেরকে জাকাতের টাকা দিয়ে তাকে ওখানে কর্মসংস্থান, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, অথবা নিজের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তার বিমান ভাড়া, গাড়ি ভাড়া হিসেবে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। এখন এই যে জাকাত, এই জাকাত দ্বারা জাকাতের উদ্দেশ্যটা কি? মূলত গরিবদেরকে কি আজীবন গরিব রাখা? আমরা যে আমাদের দেশে জাকাত নামে যা কিছু দিয়ে থাকি, এখন যে জাকাত যা আছে, এখন কাউকে 20 টাকা দিই, কাউকে 50 টাকা দিই, কাউকে 100 টাকা দিই, কাউকে 200 টাকা দিই। তো এই জাকাত দিয়ে গরিবের অভাব পূরণ হচ্ছে, নাকি গরিব আজীবন গরিবই থেকে যাচ্ছে? গরিব আজীবন গরিবই থেকে যাচ্ছে। আমরা দারিদ্রটাকে স্থায়ী রূপ দিচ্ছি। কিন্তু জাকাতের উদ্দেশ্য হলো মানুষকে এই যে কিছু দান করে, এর মধ্যে অল্প কিছু 20 টাকা, 50 টাকা, 100 টাকা দেওয়ার নাম জাকাত নয়। জাকাতের মূল উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন। যারা গরিব অসহায় পরিবার, তাদেরকে স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল করা। তাহলে জাকাতের টাকাটা আমাদেরকে এমনভাবে দিতে হবে যে
এখানে টার্গেট ভিত্তিক দিতে হবে। একটা পরিবারের কর্তা, সে গরিব, করার মতো তার কোনো কাজ নাই, তাহলে আমি তাকে জাকাতটা দেবো, এখানে 100 টাকা 200 টাকা দিলে হবে না। তাহলে তাকে স্থায়ী একটা আত্মনির্ভরশীল করার জন্য, স্বাবলম্বী করার জন্য তাকে আমি একটা রিক্সা কিনে দিতে পারি, একটা ভ্যান গাড়ি কিনে দিতে পারি, কিছু গবাদি পশু দিতে পারি, হাঁস মুরগি দিতে পারি, সেলাই মেশিন দিতে পারি। অথবা একজনকে দিলাম, আমি তোমাকে 2 লাখ টাকা দিলাম, তুমি এটা দিয়ে একটা ক্ষুদ্র ব্যবসা করো। তাহলে এই যদি আমি টার্গেট ভিত্তিক তারা কিছু দিই, তাহলে দেখা যাবে সে কয়েক বছরের মধ্যে নিজেই জাকাত দেওয়ার মতো আর্থিক স্বাবলম্বী সে হয়ে যাবে। তাহলে আমাদের জাকাতের মূল উদ্দেশ্য হলো মানুষকে দারিদ্র্য বিমোচন করা, অর্থনৈতিক সাম্য, সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা। তাহলে আমাদের এই জাকাতটা টার্গেট ভিত্তিক এইভাবেই জাকাতটা দিতে হবে। এখানে আমাদের দেশে কি করি আমরা এখন, আমাদের কিছু ধনী ব্যবসায়ীরা কি করতেছে এখন, জাকাতের যে রমজান আসলে দেখা যায় যে শহরের বড় বড় ব্যবসায়ীরা, ওই যে শহরে দেখা যায়, বিভাগীয় শহরগুলোতে দেখা যায় হয়তো জাকাতের কাপড়ের আলাদা মার্কেট আছে, আলাদা দোকান আছে, হয়তো জাকাতের কাপড় এখানে বিক্রি করা হয়। কি করে, ওখান থেকে নিম্নমানের কিছু শাড়ি কিনে, কিছু লুঙ্গি কিনে, এগুলো কি করে হয়তো জাকাতের আজকে কাপড় বিতরণ করা হবে। হাজার হাজার মানুষ গিয়ে তার ওই বড় লোকের, ওই ধনী, ওই ব্যবসায়ীর গেটে গিয়ে হাজার হাজার মানুষ ওই নিম্নমানের যে লুঙ্গিটা যেটা পরার আগেই ছিঁড়ে যায়, যে শাড়ি পরার আগেই ছিঁড়ে যায়, এই নিম্নমানের শাড়ি কাপড় আর লুঙ্গি নেওয়ার জন্য তারা কি করে, হুড়োহুড়ি করে, কি পদপিষ্ট হয়ে, পদদলিত হয়ে অসংখ্য মানুষ মারা যায়। তাহলে এই যে 100 টাকা 150 টাকা দামের একটা শাড়ির লুঙ্গি দিলেন, এগুলো জাকাত নামের তামাশা। এই তামাশা নাই। জাকাত নামে এই তামাশা দিলে, এই তামাশা করলে জাকাত আদায় হবে না। জাকাতের মূল উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করা। তাহলে এই দেশে হাজার লাখ লাখ কোটিপতি, হাজার কোটি টাকার মালিক আছে, তারা যে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে, এই জাকাতের টাকাগুলো সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে যদি এলাকাভিত্তিক টার্গেট করে যদি গরিবদেরকে স্বাবলম্বী করার, আত্মনির্ভরশীল করার একটা উদ্যোগ নেওয়া হলে, তাহলে এই দারিদ্র দ্রুত পরিকল্পিতভাবে ধীরে 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 এই দেশটা দারিদ্র মুক্ত হতে হবে ইনশাল্লাহ। তা আমাদেরকে সেইভাবে জাকাতটা দিতে হবে। এইভাবে নিম্নমানের কিছু কাপড় দিয়ে নিজের জমিদারি জাহির না করে, এই জাকাত নামের এই তামাশা না করে, আমাদের উচিত আপনার কত টাকা জাকাত আসলো, কত লাখ টাকা জাকাত আসলো, আপনি নির্দিষ্ট আপনার এলাকায় দেখেন কারা গরিব, এদেরকে টার্গেট করে একটা ফ্যামিলির কর্তাকে ডেকে বলেন, তোমাকে আমি 3 লাখ টাকা দিলাম, তুমি এটা দিয়ে এই জিনিসটা কিনো, একটা ভ্যান কিনো, একটা রিক্সা কিনো, অথবা একজনকে একটা সিএনজি কিনে দাও, সিএনজি যত টাকা আসে, অথবা তাকে কিছু গরু দাও, ছাগল দাও, বেশি করে মুরগি দাও, একটা মুরগির খামার করে দাও, পোলট্রি ফার্ম করে দাও। তাহলে সে আর তারপরে বসে আপনার কাছে জাকাতের জন্য তাকে আর আসতে হবে না। এইভাবে ধীরে ধীরে দারিদ্র্য বিমোচন এইভাবেই করতে হবে আমাদের। জাকাত নামে আমরা যে তামাশা করি, এই তামাশা দিয়ে কখনো দারিদ্র্যের বিমোচন হবে না। জাকাতের উদ্দেশ্য অর্থনৈতিক সাম্য, সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা, এটাই জাকাতের মূল উদ্দেশ্য। তাহলে জাকাতের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন, পভার্টি এলিভিয়েশন। বাংলাদেশের কোনো একটি গ্রামে 100 জন দরিদ্রকে 1000 টাকা করে জাকাত না দিয়ে 10 জনকে 1 লক্ষ টাকা করে মূলধন, রিক্সা, গরু বা ক্ষুদ্র ব্যবসা দিলে ওই 10 জন আগামী বছর জাকাত দাতা হতে হবে। সেই আগামী বছর সেই ব্যবসা করেই, আপনার ওই টাকা দিয়ে যে ব্যবসা করে, সেই আগামী বছর জাকাত দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য তার অর্জিত হবে। একে বলা হয় জাকাত টু এন্টারপ্রাইজ মডেল। এই মডেলটা আমাদের অনুসরণ করে এইভাবে উদ্যোগটা নিতে হবে, পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। তাহলে আমাদেরকে টার্গেট ভিত্তিক, বিভিন্ন এলাকা ভিত্তিক, যেখানে বেশি গরিব মানুষ আছে, কিন্তু এখন তাদের দেখা যায় গরিব মানুষ, তার কোনো কাজ নাই, তারা যদি আপনি একটা রিক্সা কিনে দেন, তারা একটা ভ্যান কিনে দেন, একটা সিএনজি কিনে দেন, তারা কিছু গরু দেন, অথবা কিছু অনেক বেকার যুবক আছে, কোনো কাজ নাই বলে সে বেকার পড়ে আছে, সে সন্ত্রাস করতেছে, অবৈধ কাজ করতেছে, চুরি চামারি করতেছে, অথবা অনাহারে মরতেছে, অনাহারে নাকেই আছে। আপনি যদি ওই বেকার যুবকদেরকে কিছু টেকনিক্যাল প্রোগ্রাম কি করেন, প্রশিক্ষণ দেন, কম্পিউটার প্রশিক্ষণ দেন, আপনি খামার, যে মুরগির খামারের প্রশিক্ষণ দেন, গবাদি পশু খামারের প্রশিক্ষণ দেন, তারপরে মহিলাদেরকে হ্যান্ডিক্রাফট,
যে কি বলা হয় হস্তশিল্প প্রশিক্ষণ আপনি দেন, এই প্রশিক্ষণের পিছনে এই টাকা আপনি ব্যয় করতে পারেন। কম্পিউটার ল্যাব আপনি করতে পারেন গরিবদের জন্য, ওখানে গরিব ছেলে মেয়েদেরকে ওখানে কম্পিউটার ট্রেনিং দিতে পারেন, সেলাই প্রশিক্ষণ আপনি দিতে পারেন, সেলাই মেশিন দিতে পারেন, সেলাই মেশিন দিতে পারেন। তাহলে সেলাই মেশিন দিলে এক পরিবারে যদি একজন মহিলার একটা সেলাই মেশিন থাকে, এটা দিয়ে সে পুরো পরিবারটা চালাইতে পারে, বেশি করে কাপড় সেলাই করবে সে। তাহলে এক পরিবারে যদি একটা ছেলে যদি ভালো কম্পিউটার জানে, একটা কম্পিউটারের দোকান দিতে পারে, সে পুরো পরিবারটা সে চালাইতে পারে। তাহলে একটা যদি সে পোলট্রি ফার্ম করতে পারে, প্রশিক্ষণ যদি তাকে প্রশিক্ষিত করেন এই বেকার যুবকদেরকে, তাহলে সমাজে ধীরে ধীরে মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠবে। আমরা দেখতে পেয়েছি যে শায়খ আহমদুল্লাহ সাহেব অর্থাৎ আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কক্সবাজার আমি বেশ কিছু রিক্সা দেখেছি, পিছনে আসুন্না ফাউন্ডেশন লেখা আছে, উনি বেশ কিছু রিক্সা দিয়েছেন। তাহলে এই যে রিক্সা চালাইয়ে সে পরিবার চালাচ্ছে, সে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আমি দেখেছি তারা যে প্রতি বছর জাকাত ফান্ডের পক্ষ থেকে টাকা দিয়ে মহিলাদেরকে সেলাই মেশিন দেয়। তাহলে এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ, এটাকে আরো ব্যাপকভাবে এই উদ্যোগগুলো নেওয়া দরকার। আমাদের দেশে হাজার হাজার এনজিও আছে, তারা দেশীয় ফান্ড বিদেশি ফান্ড ব্যবহার করে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা এখানে ব্যয় করে। তাদেরও কিছু কিছু সীমিত উদ্যোগ দেখা যায়, তারাও হাঁস মুরগি কিছু দেয়, সেলাই মেশিনও মাঝে মধ্যে দেয়, কিছু কাপড় চোপড়ও দেয়, এরকম দেখা যায়। কিন্তু আমাদের দেশে যে বিদেশি এনজিওগুলো হয়তো তারা এগুলো জাকাত ফান্ড থেকে দিচ্ছে না, বা বিদেশি অনুদানের টাকা দিয়ে তারা দিচ্ছে, কিন্তু এই যে এনজিওগুলো যে হারে দেশে দামি দামি গাড়ি হাঁকায়, যে পরিমাণ হাজার কোটি টাকার বাজেট এখানে নিয়ে আসে, কিন্তু এই এনজিওরা কি আসলে কি বাস্তবে সেইভাবে যেভাবে গাড়ি হাঁকায় যেভাবে বাজেট নিয়ে আসে, ওই বাজেটগুলো ওইভাবে যদি পরিকল্পিত উপায়ে দারিদ্র্যের বিমোচনের যে কর্মসূচি এটাকে যথাযথভাবে যদি তারা কাজটা করতো, তাহলে দেশে এত গরিব থাকতো না। আসলে মূলত এই এনজিওদের মাধ্যমে যে দৃশ্যমান যে দারিদ্র্য বিমোচনের দৃশ্যমান অগ্রগতি আমরা তেমন একটা লক্ষ্য করছি না। তাহলে এখানে অবশ্যই শুভঙ্করের একটা ফাঁকি আছে, তারা এত টাকা আনে কিন্তু বাস্তবে দারিদ্র্য বিমোচনে তারা কতটুকু ভূমিকা পালন করছে, এটাই আমাদের কাছে এটা আমাদের কাছে আসলে সন্দেহজনক এবং আমাদের বোধগম্য না। আসলে এই টাকা যায় কোথায়? এই এনজিওদের কার্যক্রমগুলো দেখলে আমার কাছে মনে হয় যে আমার খিদে লাগলে চনাচুর খাওয়ার মতো। খিদে লাগলে আমরা অনেকে কিছু না পাইয়ে চনাচুর খাই, গালটা নাড়া হয় কিন্তু খিদা মিটে না। এই এনজিওরা কোটি কোটি টাকা আনে, কিন্তু অনেক কাজ করতেও দেখা যায় অনেক তাদের অসংখ্য কর্মকর্তা কর্মচারী ফিল্ড অফিসার অনেক কিছুই আছে, কিন্তু বাস্তবে দেখা যায় দারিদ্র্য বিমোচনে পরিকল্পিত তাদের কোনো অগ্রগতি কর্মসূচি, বাস্তবসম্মত কর্মপদ্ধতি কর্মসূচি কার্যক্রম আমাদের কাছে তেমন একটা দৃশ্যমান না। সুতরাং আমাদের মুসলিম আলেম ওলামা, মুসলিম এনজিও, মুসলিম বিভিন্ন সংস্থা তাদের এই বিষয়ে আরও আন্তরিক হতে হবে, ব্যাপক উদ্যোগ বাস্তবসম্মত উদ্যোগ তাদের গ্রহণ করতে হবে, পরিকল্পিত উপায়ে এই জাকাত কার্ডটাকে ব্যবহার করে কিভাবে এই দেশের দারিদ্র্য বিমোচন, দারিদ্র দূরীভূত কিভাবে করা যায়, দারিদ্র নিরসন কিভাবে করা যায়, এদেশের গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী কিভাবে করা যায়, এই বিষয়ে আমাদের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। এটা সরকারি উদ্যোগও নিতে পারি, আমরা বেসরকারি উদ্যোগও নিতে পারি। মিডল ইস্টের অসংখ্য রাষ্ট্র আছে, 57টি মুসলিম দেশের মিডল ইস্ট অসংখ্য 24-25টা অ্যারাবিয়ান যে মিডল ইস্টের দেশ, এরা আল্লাহ তাদেরকে অসংখ্য তেল সম্পদ খনিজ সম্পদ দান করেছে, তাদের ওই দেশে জাকাত নেওয়ার মতো মানুষই খুঁজে পাওয়া যায় না। তাহলে এই টাকা, তাদের এই জাকাতের টাকাগুলো কোথায় যায়? ওআইসি, আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, রাবেতা, বিভিন্ন সংস্থা, অসংখ্য সংস্থা আছে এবং বিভিন্ন সংস্থা এখানে আছে। ওদের মাধ্যমে এই জাকাতের ফান্ডটা যদি আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে, গরিব দেশ হিসেবে আমরা যদি ওআইসির মাধ্যমে একটি ফান্ড আমরা এখানে কালেক্ট করতে পারি, সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে এটাকে যথাযথভাবে বন্টনের পরিকল্পিত উপায়ে যদি আমরা একটা বন্টনের যথাযথ পদক্ষেপ কর্মসূচি আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা আশা করি দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটি দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারবো, দৃশ্যমান অগ্রগতি হবে বলে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী।
তাহলে সরকারি উদ্যোগও দরকার, বেসরকারি উদ্যোগও দরকার। এবং আমাদেরকে আমরা যদি আনতেই পারি এই ফান্ডগুলো ইয়ার মাধ্যমে, ওয়াইসির মাধ্যমে, আইডিবির মাধ্যমে, এবং এটা যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি, এই টাকাগুলো পরিকল্পিত উপায়ে সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করতে পারি, এবং কোনো অনিয়ম দুর্নীতি যদি না করে স্বচ্ছতার ভিত্তিতে যদি আমরা এটা করতে সন্তোষজনক সুষ্ঠুভাবে যদি আমরা যথাযথ বন্টন করতে পারি, পরিকল্পিত উপায়ে যদি কর্মসূচি আমরা এগিয়ে নিতে পারি, আশা করি ইনশাল্লাহ এই দেশ ধীরে ধীরে একদিন দারিদ্র মুক্ত হবেই। এই জাকাতের মাধ্যমে, এই জাকাত বন্টনের মাধ্যমে, পরিকল্পিত উপায়ে এই কাজগুলো আমরা অবশ্যই করতে পারি। তো সবার এই বিষয়ে আন্তরিক হওয়া দরকার, সরকারিভাবে বেসরকারিভাবে এই উদ্যোগ যদি আমরা নিতে পারি, ইনশাল্লাহ এই দেশ একদিন, এই দেশের মানুষ, গরিব মানুষগুলো সত্যি একদিন আত্মনির্ভরশীল হয়ে উঠবে, তারা সচ্ছল হয়ে উঠবে। এই অভাব, এই যে ভিক্ষুকের এই সারি এই দেশে আর থাকবে না। এই অভাবে, এবং এই দেশে যে এক বর্তমানে অভাবের কারণে তো মানুষ এই যে কিশোর গ্যাংয়ের কথা আমরা বলি, ইয়াং ছেলে মেয়েগুলো, ইয়াং ছেলেরা যে বিভিন্ন তারা ছিনতাই, ডাকাতি, খুনি, রাহাজানি, ইয়াবা ব্যবসা, মাদক ব্যবসা, এগুলো যেন এগুলোর সাথে কেন জড়িত হচ্ছে? তারা অভাবের কারণেই হচ্ছে। তাহলে এই বেকার যুবকদেরকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাদেরকে স্বাবলম্বী যদি আমরা করতে পারি, তাহলে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। এই দেশে এত খুনাখুনি, রাহাজানি, এগুলো চাঁদাবাজি, দখলবাজি এগুলো থাকবে না। একমাত্র অর্থনৈতিক কারণেই তো, অভাবের কারণে তো মানুষের স্বভাব নষ্ট হয়। এই অভাবটা যদি আমরা দূর করতে পারি, তাহলে এই দেশ সুখে শান্তিতে একটি সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। তাহলে নিম্নমানের কাপড় ও ব্যবসায়ীদের, তাহলে বাংলাদেশে আরেকটা যে পরিসংখ্যান, বাংলাদেশে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার জাকাত সংগ্রহযোগ্য। পরিকল্পিত ব্যবস্থাপনায় 3 বছরে 15 থেকে 20% দারিদ্র্য কমানো সম্ভব। আমরা যদি জাকাত যদি আমরা যথাযথভাবে সংগ্রহ করতে পারি, এই দেশের ধনীরা যেমন তারা কর ফাঁকি দেয়, সরকারি ট্যাক্স ফাঁকি দেয়, তেমনি জাকাত তো ফাঁকি দিচ্ছে। এই জাকাত আমরা বাধ্যতামূলকভাবে উঠানোর কোনো বিধান এই দেশে নাই। কিন্তু সরকার চাইলে এটা একটা উদ্যোগ নিতে পারে। মানুষ যেমন ধনীরা, সচ্ছল মানুষেরা যেমন, ব্যবসায়ীরা যেমন তারা আয় কর দিতে যেমন বাধ্য, ব্যবসায়িক কর দিতে যেমন বাধ্য, তেমনি তাদেরকে আমরা এমন একটা পদ্ধতি, এমন একটা আইনের নীতিমালার মাধ্যমে যাতে জাকাতগুলো স্বচ্ছভাবে এক জায়গায় জমা করে এবং স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে যাতে এইগুলো আমরা বন্টন করতে পারি, সরকার এগুলোর জন্য নীতিমালা করতে পারে। যদি এই দেশে সত্যিকারে যদি দেশের লাখ লাখ যে কোটিপতি, হাজার কোটি টাকার মালিক আছে, তারা যদি সত্যি জাকাত দিত শতকরা 2.5 টাকা হারে, যার যতটুকু জাকাত ফরজ যতটুকু যদি তারা আদায় করতো, এই দেশে তো গরিব থাকতো না। তখন বিদেশ থেকে টাকা আনার দরকার হতো না, বিদেশি সাহায্য আমাদের দরকার হতো না। কিন্তু আসলে দিচ্ছে না এই দেশের মানুষ। ধনীরা যে যত বেশি ধনী, সে তত বেশি কৃপণ হয়ে যায়। যে যত অভাবী তার মন তত উদার, যে যত ধনী হয়ে যায়, সচ্ছল হয়ে যায়, সে তত বেশি কৃপণ হয়ে যায়। এটাই হলো রিয়েলিটি। দিস ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি। এটাই আমাদের সমাজের বাস্তবতা। কারো সমালোচনা আমি করছি না, সমালোচনা করার উদ্দেশ্য আমার নয়। নিম্নমানের কাপড় ও ব্যবসায়ীদের প্রবণতা। জাকাতের অর্থ দিয়ে নিম্নমানের কাপড়, জাকাতের শাড়ি, লুঙ্গি দেওয়া ইসলামের সুমহান আদর্শের পরিপন্থী। পবিত্র কোরআনে বলা হয়েছে, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ কল্যাণ লাভ করবে না যতক্ষণ না তোমরা প্রিয় বস্তু থেকে দান করো। তাহলে আমি যে কাপড়টা আমি পরিধান করতে পারি না, সেটা আরেকজনকে দেবে কেন? যে কাপড়টা আমার পছন্দ না, সে আরেকজনকে পড়তে দিচ্ছে কেন? তাহলে আমাকে দিতে হবে মিনিমাম হাইল উমুরে আউসাতুহা, মধ্যম মানের জিনিস দিই। একদম নিম্নমানের শাড়ি কাপড় দিয়ে একটু জায়গার নামে তামাশা করে যেগুলো মানুষ সেগুলো পড়তেই পারবে না। তাহলে যেটা আপনার পছন্দ না, সে আরেকজনকে দিয়ে, যে খাবার আপনি খাইতে পারেন না, সেটা আরেকজনকে দিবেন কেন খাইতে? যে কাপড় আপনি পড়তে পারেন না, সেটা আরেকজনকে দিবেন কেন? তাহলে মোটামুটি উত্তম মানের সম্পদ আপনাকে দিতে হবে, মধ্যম মানের মোটামুটি সম্পদ আপনাকে তাদের দান করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 92। জাকাতদাতার উচিত এমন সম্পদ দেওয়া যা গ্রহীতাকে স্বাবলম্বী করে,
লোক দেখানো প্রদর্শনী নয়, জাকাত নামক প্রদর্শনী। এই তামাশা আমরা আর দেখতে চাই না। জাকাত কেবল একটি বাৎসরিক ইবাদত নয়, এটি একটি অর্থ ব্যবস্থা। সঠিক খাতে এবং সঠিক পদ্ধতিতে জাকাত বন্টন করলে সমাজ থেকে বৈষম্য দূর হবে এবং ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।